তখন রাজা তার সৈনিকদের হুকুম করলো বস্তাটিকে পূর্ণ করে দেওয়ার জন্য। এরপর যখন তারা শস্য দ্বারা নেওয়ার জন্য সেই ঘরের ভিতরে ঢুকলো, তখন মন্ত্রী এত বড় বস্তা দেখে একদমই ঘাবড়ে গেল, কিন্তু তারা রাজার আদেশ পালন করতে বাধ্য ছিল। এরপর যখন তারা ছেলেটির বস্তা ভরতে শুরু করলো, তখন শস্য ভান্ডারে সকল শস্যই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও ছেলেটির বস্তা অর্ধেকও ভর্তি হয়নি। এটা দেখে মন্ত্রী তখনই রাজার কাছে ছুটে গেল এবং সকল বিষয়ই রাজাকে বলে দিল। তখন রাজা তাকে বলল, আমি হলাম এই রাজ্যের রাজা, ওয়াদা যখন করেছি তা পূর্ণ করতেই হবে। এরপর রাজা তার ভান্ডারে থাকা পূর্ণ শস্যগুলোকেও দিয়ে দিতে বলে। এরপর আস্তে আস্তে এত বড় বস্তাটি সম্পূর্ণ শস্য দিয়ে পূর্ণ হয়ে গেল। তখন সবাই ভাবতে লাগলো এত বড় বস্তা কিভাবে নিয়ে যাবে। এরপর ছেলেটা বস্তার মুখটা আটকে পিঠে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। দেখে এমন মনে হচ্ছিল যেন বস্তাটা একদমই হালকা। তৃতীয় দিন তারা একটা জমিদারের বাড়িতে চলে গেল এবং সেখানে গিয়ে কাজ চাইলে জমিদার তাদেরকে জমি চাষ করার কাজ দিয়ে দিল। কিন্তু জমিটি এতই বড় ছিল যে সেখানে কম করে হলেও 100 জন লোক লাগবে জমি চাষ করার জন্য। কিন্তু ছেলেটি বুদ্ধি খাটিয়ে শহরে চলে যায় এবং জমি চাষ করার জন্য সেখান থেকে দুটি বাছুর কিনে নিয়ে আসে। এরপর 12টি শক্তিশালী ষাঁড়ের বিপরীতে দুটি ছোট্ট বাছুর দিয়ে জমি চাষ করতে শুরু করে দিল। এর কিছুক্ষণ পর ছেলেটি সেখানে দাঁড়িয়ে পড়লো এবং বাছুর দুইটাকে জাদু করে দিল। এরপর বাছুর দুটি এত স্পিডে কাজ করতে লাগলো যেন কেউ রকেট লাগিয়ে দিয়েছে। এমনকি শক্তিশালী 12টি ষাঁড়ের থেকে অনেক বেশি জমি চাষ করলো, যা দেখে আশেপাশে থাকা সমস্ত কৃষকরা অবাক হয়ে গেল। এরপর সেই জমিদার বাছুর দুটিকে কিনতে চাইলো, কিন্তু তখন ছেলেটি শর্ত দিয়ে বলল এর বিনিময়ে 12টি ষাঁড় এবং 1 ঝুড়ি স্বর্ণ চাই। তখন তার কথা শুনে জমিদারও রাজি হয়ে গেল। কিন্তু এরপর যখন জমিদারের কৃষকরা বাছুরগুলো দিয়ে চাষ করতে লাগলো, তখন বাছুরগুলোর এক পাও নড়ে না। এই কথা তারা জমিদারকে জানালে জমিদার ছেলেটিকে ডেকে পাঠায়। এরপর ছেলেটি এসে চাষের জমিতে চলে যায়। তখন ছেলেটি এক হাতে লাঙল ধরে আর এক হাতে চাবুকের বাড়ি দিলে বাছুর কাজ করতে শুরু করে দেয়, যা দেখে তখন জমিদারও চুপ হয়ে গেল। এভাবে কখন ছেলেটির 3 বছর কেটে গেল সে বুঝতেই পারলো না। আজকে তার চলে যাওয়ার দিন ছিল, কিন্তু রাক্ষস ছেলেটি এটা ভেবে খুশি ছিল যে তার জন্য বৃদ্ধ দম্পতি সোনা দানা শস্য সবই হয়ে গেল।